হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 8 এর ইংরেজির যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে দ্য ওয়াইন ক্যাপ এর ইউনিট 2টা, মানে এর প্রথম পার্টটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, গিয়ে একটু দেখে নেবে। তো আজকে দেখো ইউনিট 2। দেখো, সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, I shall give you a different kind of cap in return. The kind sellers most desire. দেখো, since মানে যেহেতু, you put me যেহেতু তুমি আমাকে রেখেছিলে, on your head মানে তোমার মাথার উপরে, like a hat মানে একটা টুপির মতন। তাহলে জন কি করেছিল, ওই টাইটেলটাকে তুলে পরে মাথাতে রেখেছিল। তো ওই যে ওটাই বলছে যে তুমি যেহেতু আমাকে মাথার উপরে একটা টুপির মতো রেখেছিলে, সেফ মানে নিরাপদে, I shall give you মানে আমি তোমাকে দেব, ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ মানে একটা অন্য ধরনের টুপি, ইন রিটার্ন তার পরিবর্তে। যেহেতু তুমি আমাকে টুপির মতন মাথাতে সেপ রেখেছিলে, আমি তোমাকে একটা অন্য ধরনের টুপি দেবো। যে টুপিটা কি হয়, দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার, ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষিত। তাহলে যে টুপিটা সেলাররা মানে যারা নাবিক হয় তাদের খুব প্রয়োজন হয়, যে টুপিটা পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষিত। তারপর দেখো কিরকম ক্যাপ, এই ক্যাপ ফুল অফ ওয়াইন, ফুল অফ মানে হচ্ছে ভর্তি, একটা টুপি হাওয়া ভর্তি টুপি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে একটা ওয়ার্নিং আছে। কি ওয়ার্নিং, দ্য নো হিউম্যান হ্যান্ড মানে কোনো মানুষের হাত, উইল এভার বি অ্যাবেল টু টেক ইট অফ, টেক ইট অফ মানে খুলে ফেলা, অ্যাবেল মানে সমর্থ, ঠিক আছে। কোনো মানুষের হাত এইটা খুলে ফেলতে সমর্থ হবে না, তার মানে বলতে চাইছি কি, যে কেউ এই টুপিটা মাথা থেকে খুলতে পারবে না, এটা একটা ওয়ার্নিং। দেন উইথ এ ব্লিং, ব্লিং মানে হচ্ছে চোখের পলকে, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে উধাও হয়ে যাওয়া, ফেয়ারিম্যানটা তখন উধাও হয়ে গেল। লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড, আর একটা স্ট্রিপড ক্যাপ মানে একটা ক্যাপ ছেড়ে দিয়ে। ইয়াং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড রান হোম টু টেল হিজ মাদার, ইয়াং জন কী করলো, ওটা পরে নিল মাথাতে, অ্যান্ড রান হোম এবং বাড়িতে দৌড়ে গেল, টু টেল হিজ মাদার তার মাকে এটা বলার জন্য। তারপর দেখো এটার কোটেশনে আছে, তার মানে কারো কথা বটে, তার মায়ের কথা। দেখো সি সেড বলছে, নো গুড উইল কাম অফ দ্য ওয়াইন ক্যাপ, মানে কোনো ভালো কিছুই হবে না এই ওয়াইন ক্যাপের দ্বারা, সি সেড তার মা বলল। বাট দ্য ল্যাড, ল্যাড মানে হচ্ছে জন বালক, বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কশনস মানে হচ্ছে ওয়ার্নিং বা সতর্কবার্তা, কিন্তু ওই যে ইয়াং জন তার মায়ের কোনো কিছু কথাই শুনলই না। দ্য ভেরি নেক্সট ডে মানে পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ মানে সেলারের ওই ক্যাপটা পরে নিয়ে, হি র্যান অফ টু দ্য সি, র্যান অফ মানে দৌড়ে গেল সমুদ্রের দিকে। তারপর দেখো অন সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, অ্যাঙ্কর মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, মানে যেটা নোঙর করে দাঁড়িয়ে আছে। তাহলে অন সিইং এ শিপ মানে একটা জাহাজকে দেখে যেটা দাঁড়িয়ে ছিল, নিয়ার দ্য শোর মানে একদম ওই ঘাটের কাছে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে জাহাজের ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো। এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে, জনকে। জন দৌড়ে গেছে আর দেখলো যে একটা জাহাজ দাঁড়িয়ে আছে ওই কাছেই, ঘাটের কাছেই, মানে বন্দরের কাছেই, যেগুলো জেটি হয়। সেই ক্যাপ্টেনকে বললো টু টেক হিম অ্যালং মানে তাকে একা নিয়ে যাওয়ার জন্য। দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবেই শুরু হলো তার প্রথম সমুদ্র যাত্রা। ওয়েল ঠিক আছে, দ্য ওয়াইন ক্যাপ ওয়াক অ্যাজ দ্য ফেয়ারি সেড, ওয়েল ঠিক আছে, ওয়াইন ক্যাপটা মানে ওই হাওয়া টুপিটা সেভাবে কাজ করলো যেভাবে পরিমাণ বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল, কিন্তু এটার একটা কন্ডিশন ছিল, বাধ্যবাধকতা। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, মানে এটা ছিল ভালো আর খারাপ দুটোই। ইট ওয়াজ ব্যাড মানে এটা ছিল খারাপ, বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। তাহলে এটা ভালো খারাপ দুটোই ছিল। খারাপ কি না, এটা সে কোনো তার সিনিয়র অফিসার বা ক্যাপ্টেনের সামনে এই টুপিটা খুলে রাখতে পারতো না, আর সে যখন শুতে যেত বেড টাইমে, শোয়ার সময় সে এটা খুলতে পারতো না। তাহলে এগুলো ছিল অসুবিধা। অ্যান্ড ইট ওয়াজ গুড মানে এটা ছিল ভালো, বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিট, আর এটা কী ছিল, যে এটা হারায় যাওয়ারও কোনো ভয় ছিল না এবং চুরি হওয়ারও কোনো ভয় ছিল না। তারপর দেখো, সিন্স ইট ওয়াজ এ ওয়াইন্ট দ্যাট সেলার্স কল্ড ফর, দ্য ওয়াইন্ট দ্যাট জন কুড সাপ্লাই,
সিন্স ইট ওয়াজ ওয়াইন দ্যাট সেলার্স কল ফর, মানে কল ফর মানে বেশি দরকার হতো, যেহেতু এটা ছিল বাতাস, এটা যখন জাহাজের যারা নাবিক হতো তাদের বেশি দরকার হতো, ঠিক আছে। দ্য ওয়াইন দ্যাট জন কুড সাপ্লাই, মানে আর এই বাতাসটা জন খুব সাপ্লাই দিতে পারতো, তার জন্য হি সুন বিকাম ভেরি পপুলার, তার জন্যই সে খুব তাড়াতাড়ি এদের মধ্যে পপুলার হয়ে গেছিলো। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে ওই টুপিটাকে টুইস্টেড করতো মানে ঘোরাতো বা মোচড়াতো, হি কুড সামান মানে ডেকে আনা, সে ডেকে আনতে পারতো দ্য ইস্ট ওয়াইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড। এই টুপিটার বিশেষত্ব কী ছিল, ওটাকে যদি মোচড় দিত বা টুইস্ট করতো, এদিক ওদিক ঘোরাতো, তাহলে সে ইস্ট ওয়েন্ড এবং ওয়েস্ট ওয়াইন্ড মানে পূর্ব এবং পশ্চিমের বাতাসকে সে ডাকতে পারতো। হি কুড অলসো টার্ন ইট কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, সে উত্তর ও দক্ষিণের বাতাসকেও ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর। প্রাইজ সেলার মানে কি, এত গুরুত্বপূর্ণ যে নাবিক, তাই ক্যাপ্টেন তাকে কোনো দিন মানে হাতছাড়া করেনি বা যেতে দেয়নি। অ্যান্ড লেট হিম অ্যাশোর, তাকে তার জন্য কোনো দিন মানে ছুটিতে যেতে দেয়নি। ক্যাপ্টেন হাতছাড়া করতে চায়নি, এত সুন্দর এই রকম খুব প্রয়োজনীয় নাবিককে ক্যাপ্টেন কোনোদিন হাতছাড়া করতে চায়নি, আর তাকে তার জন্য তাকে কোনোদিন অ্যাশোরে দিয়ে দেয় না। অ্যাশোর মানে হচ্ছে নদীর যে মেন ল্যান্ডে। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, মানে 1 বছর এবং 1 দিন ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, ইয়াং জন তার পা রাখেনি ল্যান্ডে। হি স নাথিং বাট চার্নিং অফ দ্য ওয়েভ, চার্নিং মানে হচ্ছে ওই ঢেউয়ের যে ঢেউ খেলানো যে ধাক্কাগুলো হয়, সে কিছুই দেখেনি, শুধুমাত্র ঢেউয়ের ধাক্কা ছাড়া বা ঢেউয়ের গর্জন বা ঢেউটা ছাড়া সে কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, খুব তাড়াতাড়ি তার মধ্যে একটা গভীর ইচ্ছা জন্মালো যে ওই ভূমিভাগকে দেখার জন্য। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4 আছে, দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো দেখো এগুলো আমি করে দিয়েছি, ABCD আছে, কি আছে না, দ্য ক্যাব দ্যাট সেলার মোর ডিজায়ার, যে ক্যাবটাকে সেলাররা খুব বেশি চায়, কোন ক্যাবটাকে না, এই ক্যাব ইজ এ ক্যাব ফুল অফ ওয়াইন, মানে যে টুপিটাতে হাওয়াতে ভর্তি থাকে। তারপর দেখো বিয়েরটা, সিইং এ শিপ অ্যাঙ্কর নিয়ার দ্য শোর, মানে যখনই দেখলো যে তার জেটি ঘাটে একটা জাহাজ অ্যাঙ্কর করা আছে, তখন জন কী করলো, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু লেট হিম সেল উইথ দেম, মানে তাকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। সিয়েরটা দেখো, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামান, জন কী করতে পারতো, ওই ক্যাপটাকে টুইস্টিং করে ডাকতে পারতো দ্য ইস্ট ওয়াইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড, ঠিক আছে, আরও দুটোকে ডাকতে পারতো, অ্যান্ড অলসো কল দ্য নর্থ অ্যান্ড সাউথ ওয়াইন্ড, ঠিক আছে। তারপর দেখো, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ, জনের খুব তীব্র ইচ্ছা হলো যে সে ভূমিভাগকে দেখবে, কেন না, হি হ্যাড নট সেট এ ফুট অন এ ল্যান্ড ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, মানে 1 বছরে 1 দিন সে মানে কোনো ল্যান্ড দেখেনি, তার জন্য তার মনে গভীর ইচ্ছা হয়েছিল। তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি 5-এর যে অ্যান্সারগুলো আছে সেগুলো করে দিয়েছি। দেখো, হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য ওয়াইন ক্যাপ, কেন জনকে ফেয়ারিম্যান এই ক্যাপটা অফার করেছিল, বিকজ জন পুট দ্য ফেয়ারিম্যান অন হিজ হেড টু কিপ হিম সেফ, প্রথমে ফেয়ারিম্যানকে রাখেনি, টার্টেলটাকে রেখেছিল, টার্টেলটা পরবর্তী সময় কি পরিবর্তন হয়ে কী হয়েছে ফেয়ারিম্যান, তার জন্য জন প্রথমে তাকে মাথাতে রেখেছিল তাকে সেফ রাখার জন্য, তারপরে তাকে নিচে হাতে এনেছিল, আর তখন পরিটি কী বলেছিল যে আমি তোমাকে এর পরিবর্তে একটা ক্যাপ দেবো, ঠিক আছে, তার জন্যে ক্যাপটা অফার করেছিল। বিয়েরটা দেখো, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়াইন ক্যাপ, কন্ডিশন কী ছিল যেটা এর সাথে যুক্ত ছিল, দেখো কন্ডিশন ছিল নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবেল টু টেক দ্য ওয়াইন ক্যাপ অফ, ঠিক আছে, ফ্রম জন সেড, ঠিক আছে, কোনো মানুষের হাত এটাকে খুলে ফেলতে পারবে না জনের মাথার থেকে। সিয়েরটা দেখো, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স, কেন জন খুব পপুলার হয়ে উঠেছিল ওই সেলারদের মধ্যে। জন কুড সাপ্লাই, কারণ বিকজ জন কুড সাপ্লাই দ্য ওয়াইন দ্যাট সেলার্স কল ফর, মানে কারণ জন কী পারত, যে ওই ওয়াইনটাকে মানে বাতাসটাকে সাপ্লাই করতে পারতো, যেটা সেলারদের বা যেটা নাবিকদের খুব প্রয়োজন ছিল, আর সেটা কে সাপ্লাই করতে পারতো, জন, তার জন্য সে খুব পপুলার হয়ে উঠল। তাহলে দেখো ইউনিট 2 এর আমরা চ্যাপ্টারটা ডিটেলসে পড়লাম এবং আলোচনা করলাম, আর অ্যাক্টিভিটি যেগুলো ছিল সেগুলোও করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।